এই যে স্লোগান মিছিল এগুলো আদালত আহ্বান আসায় এবং সুপ্রিম কোর্টের প্রতি বিদ্বেষী প্রদর্শন, দেশের সংবিধানের প্রতি বিদ্বেষী প্রদর্শন, রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বেদিমূলে আঘাত করা, চাপেটাঘাত করা। যারা এই রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে, আমি মনে করি স্লোগানের নেতৃত্ব দিয়েছে, অন্তত যারা এই স্লোগানের নেতৃত্ব দিয়েছে আমি মনে করি তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। এই কিছু ব্যক্তি বিশেষ যাদেরকে সেখানে প্ল্যান্টেড করা হয়েছে তারা সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝাচ্ছে, ভুল বুঝিয়ে তাদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য রাখছে, স্লোগান দিচ্ছে এবং শেখ হাসিনার বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে চীন থেকে সফর শেষ করে আসার পর তাদের প্রেস কনফারেন্স, সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা সেখানে স্পষ্টভাবে বলেছেন আদালতে যখন বিষয়টি বিচারাধীন তখন সরকারের পক্ষে এই ব্যাপারে কিছু করার নেই। আদালত যেভাবে নির্দেশনা দিবে সরকার সেই মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করে। এটি যারা বুঝে না তারা আদালত অবমাননা করছে। এই যে স্লোগান মিছিল এগুলো আদালত অবমাননার সামিল এবং সুপ্রিম কোর্টের প্রতি বিদ্বেষী প্রদর্শন, দেশের সংবিধানের প্রতি বিদ্বেষী প্রদর্শন, রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বেদিমূলে আঘাত করা, চাপেটাঘাত করা। সুতরাং যারা এই রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। আমি দৃঢ়ভাবে মনে করি যারা এইভাবে রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি, সমুন্নত রাখার জন্য এবং আইন আদালতের মর্যাদা রক্ষার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে আমি মনে করি। এবং যারা এই স্লোগানের নেতৃত্ব দিয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে এবং তাদের যে অত্যন্তপূর্ণ বক্তব্য এটি কোনোভাবে কাম্য নয়। সাধারণ শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে সরকার কোটা পদ্ধতি বাতিল করেছে, কিন্তু আজকে নারীরা রাস্তায় দাঁড়িয়েছে নারী ভোটার, মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধ কোটা ভোট গ্রহণ করছে। দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, চাকমা, মারমা সহ ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা দাবি করেছে তাদের জন্য যে বিশেষ কোটা ছিল সেটি পুনর্বহাল করার জন্য। আর অন্যদিকে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সরকারের বিরুদ্ধে বক্তব্য, তোমাদের এই বক্তব্য তো সরকারের বিরুদ্ধে হতে পারে না, কিন্তু হাইকোর্টের রায়, হাইকোর্টে যখন একটি বিষয় বিচারাধীন থাকে তখন সরকারের তো কোনো কিছু করণীয় নেই। সুতরাং যারা এই রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে, আমি মনে করি স্লোগানের নেতৃত্ব দিয়েছে, অন্তত যারা এই স্লোগানের নেতৃত্ব দিয়েছে আমি মনে করি তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ